नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। आज सुबह करीब 10 बजे बैरकपुर में बीजेपी नेता और वकील कौस्तुभ बागची के घर के सामने तृणमूल महिला कांग्रेस की ओर से एक विरोध प्रदर्शन कार्यक्रम आयोजित किया गया। इस प्रदर्शन के जवाब में कौस्तुभ बागची ने कहा कि यह तृणमूल की हताशा और डर का प्रतीक है। उन्होंने आरोप लगाया कि उनकी आवाज को दबाने की कोशिश की जा रही है, लेकिन वह जनता के मुद्दे उठाते रहेंगे और किसी भी धमकी या विरोध से डरने वाले नहीं हैं। उन्होंने यह भी कहा कि लोकतंत्र में हर किसी को अपनी बात कहने का हक है और तृणमूल इस तरह की हरकतों से लोकतांत्रिक मूल्यों का उल्लंघन कर रही है। জানি না এরা সকালবেলা খেয়ে দিয়ে রোববারের বাজার আমাদের মায়েরা দিদিরা কাকিমারা বোনেরা সব বাড়িতে রান্না বান্না করে, দুপুরবেলায় কোথায় খিচুড়ি ইলিশ মাছ রান্না করবে, বাড়ির লোকজনকে খাওয়াবে দাওয়াবে, তা না করে এইসব করতে কে বলে কে জানে, ভগবান জানে। এ পাগলের মতন এই জিনিসগুলো করছে, কেন করছে? মানসিকভাবে বিপর্যস্ত আমি জানি না ওরা কি, মানে এটার কি কারণ, মানে ওরা কি ডাক্তার, মানসিক ডাক্তার যে আমার চিকিৎসা করতে এসছে? আমি নয় ধরে নিলাম আমি পাগল, কিন্তু এটা কোন পাগলামো? এই বৃষ্টির দিনে সকালবেলা এগুলো করার এটা তো কোনো মানে নেই। আমি বলছি যে এই জিনিসগুলো করার কারণ হচ্ছে আমি ওই একটা নার্সিংহোমে গিয়ে প্রতিবাদ করেছি। আমি একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা? পার্থভূমিকার বকরা বন্ধ হয়ে যাচ্ছে নাকি? এই গোটা বারগুলো থেকে শুরু করে প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে সব জায়গা থেকে পয়সা তুলে বেলায় পার্থভূমিক। এই পার্থভূমিক টাকা তুলে বেড়ায়, যার জন্য এদের প্রতি দায়বদ্ধতা আছে। পার্থভূমিকের এই সমস্ত নার্সিংহোমগুলোর প্রতি দায়বদ্ধতা আছে, তৃণমূলের নেতাদের প্রতি নেতাদের দায়বদ্ধতা আছে নার্সিংহোমগুলোর প্রতি। আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে, আমি মনে করি না সবাই বিত্তশালী বাড়ির মহিলা, তারা সবাই খুব বড়লোক বাড়ির। তৃণমূল করে বলে সবাই হয়তো রোজগার করে, কিন্তু সবাই তো কোটিপতি বাড়ির নয়। তাদের বাড়ির যদি কারোর কোনো অসুবিধা হয়, কারোর যদি শরীর খারাপ হয়, তারা যদি এই সারদা নার্সিংহোমে যায়, তো সারদা নার্সিংহোমে গেলে তারা ঠিক মতন ট্রিটমেন্ট পাবে তো? এই প্রতিবাদটা কিন্তু তাদের জন্য। আমি বলছি এই যে বড় বড় কথাগুলো বলছে, যখন অভয়াকে হত্যা করেছিল, ধর্ষণ করে খুন করেছিল, তখন এটা কোথায় ছিল? অভয়া তো ডাক্তার ছিল। আমি ডাক্তারদের পক্ষে চিরকাল, ডাক্তারদের উপর অন্যায় হয়েছে চিরকাল কথা বলেছি। বহু ডাক্তারদের আমি মামলা করি, যাদের সরকার তাদের। देखते रहिए द हिंद 24 न्यूज।